প্রতিদিনই ডিম খাওয়ায় বাবা, কোনোদিন মাছ খাওয়ায় না। একটু কথা কইতে গেলে গায়ের দিকে আয়। এখানে যখন খাইতেছি তখন আমার নিজে টাকা যেটা খাওয়া লাগে না, এটি আমার টাকার থেকে গেল, এটি আমার উপকার হইল। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমরা পিছনে লক্ষ্য করবো, দেখলেই ভালো কাজের হোটেল আমরা সকলেই অবগত আছি। রাজশাহীতে সাধারণ দুস্থ মানুষের জন্য কিছু খাবারের ব্যবস্থা করে কিছু ভালো মনের কিছু মানুষ। এখানে সাধারণ যে সকল মানুষ খেয়ে খায়, আবার অনেকে খেতে পায় না, তারা কিন্তু একটিমাত্র ভালো কাজের মাধ্যমে বা একটিমাত্র ভালো কাজের বিনিময়ে কিন্তু এখানে তারা খাবার খেয়ে পায়। আসুন আপনাদের দেখানোর চেষ্টা করি। এটা তো ভালো কাজের হোটেল। আজকে সারাদিন কি একটা ভালো কাজ করেছেন বলেন তো? ভালো কাজ কয়েকটাই করছি, শুধু একটা নাম। একটা অন্ত মহিলারে পথ দেখাই দিতে, আর একজন গরিব মানুষের মাল জিনিস টানিয়ে দিতে চায় নাই, এটা ভালো কাজ অবশ্যই। আচ্ছা আচ্ছা, আপনারা এখানে প্রতিদিন কি কি খাবার খেয়ে থাকেন একটু বলবেন? এই ডিম ভাত, এই আল্লাহ রহমতে আর দুই একদিন মাত্র ভালো খাওয়ান হয় দেয়। তো এই যে ডিম দিয়ে বা ভালো খাবার খেয়ে কি শুকরিয়া আদায় করছেন? আল্লাহ শুকরিয়া দেয়, যারা খাওয়া এটাই তো আল্লাহর কাছে লাখো লাখো ধন্যবাদ আপনাকে। ভাত দেয় মোটামুটি ভালোই। এই আর কি, এটা তো ভালো কাজের হোটেল। ভালো কাজের হোটেল। হ্যাঁ, আপনি সারাদিন কি ভালো কাজ করছেন একটা বলেন তো? আমি সারাদিন বাসায় কাজ করছি। বাসায় কাজ করছেন? জি, বাসায় কাজ করেছেন, ঠিক আছে। তো ভালো কাজ কি করছেন সেটা বলেন। নামাজ তো পড়ছি। ওর বাবা, ওইটা নামাজ তো আছে বাবা, ওইটা ভুল করা যায়। নামাজ তো পড়ছি। আচ্ছা, একটা ভালো কাজ করছেন। এখন খাইয়া যায় আবার পড়া লাগবে। আচ্ছা, আপনারা ডিম দিয়ে খাচ্ছেন, এটা কি শুকরিয়া আদায়? হ্যাঁ, শুকরিয়া আদায় করি। এটাই তো বললাম যে শুকরিয়া আদায় করি। ভাত যত লাগে ততই দেয়, কথা বুঝছো? ওরা ভাতে অবহেলা করে না, কইছে যত লাগে খাইবেন, ফালাইবেন না, কথা বুঝছো? আমরা ফালাই না, যেটুক লাগে ততটুকুই খাই। আর আমার মা মুরব্বী, ওনারে নিয়ে আমি প্রতিদিন খাই। সারাদিন ভালো কাজ করছি, আমি গাড়ি চালাই, মানুষকে তাদের বাসা পৌঁছে দিয়েছি, মনে করেন কিছু পয়সা করে থাকে, এটাই ভালো কাজ। এই যে আপনাদের একটা খাওয়ার মানে একটা সুযোগ পাচ্ছেন, এই যে খাচ্ছেন, তো শুকরিয়া আদায় করেন কিনা? এটা শুকরিয়া আদায় করি, এটা ভালো কাজ। এটা খাওয়া গেছে জনগণের করতেছে, ভালো কাজ করতেছে, আমাদের খাওয়ানোর জন্য। একবেলা খাবার খেতে কিন্তু একটা মানুষের খরচ আছে, তো এই যে আপনার যে খরচটা বেঁচে যাচ্ছে, এভাবে আপনি কিভাবে সঞ্চয় করছেন আপনার টাকা পয়সা গুলো একটু বলেন। ভালোই করছি মোটামুটি, যেহেতু এই খাওয়াটা পয়সা আমার লাগলো না, এই টাকাটা আমার থেকে গেল, এটা একটা ভালো কাজ। আচ্ছা, এখানে একটা কিন্তু মাত্রা আছে যে আপনার 50 জন কি 100 জন মানুষ আসলো, তো দেখা যাচ্ছে আজকে আপনি বেশি আয় করলেন, আপনার নিজের টাকা নিজে খাওয়ার মতো ক্ষমতা আছে, তখন আপনি কি করেন? নিজেরটা তখন এখন এখানে যখন খাইতেছি তখন আমার নিজের টাকা যেটা খাওয়া লাগে না, এটি আমার টাকার থেকে গেল, এটি আমার উপকার হইল। আপনি যদি একবার না খান আর একটা মানুষ যে খাওয়ার সুযোগ পাবে, তখন কি করে, মানে এই বিষয়ে কি করেন? তখন চেষ্টা করি একজনকে খাওয়ানোর জন্য, যাতে আরেকজন খাইতে পারে। আপনি না খাই আরেকজনে খাওয়ানোর চেষ্টা করতে পারবো।